আজকে মুসলমান দাবি করি আমরা, মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে রক্তের সম্পর্ক, কোন মুসলমানের হিন্দুর সাথে রক্তের সম্পর্ক থাকতে পারে না। মুসলমানদেরকে যখন মারে তখন বাংলাদেশ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় না, সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হয় না, কিন্তু ভারতের হাজি যখন বাংলাদেশে ঢোকে প্রত্যেকটি চ্যালেঞ্জ তারা মরিয়া হয়ে পড়ে, বলেন ঠিক কিনা? যখন মুসলমানদেরকে মারা হয় কোনো বিবৃতি দেওয়া হয় না। আজকে সারা বাংলাদেশ থেকে প্রতিবাদের ঝড় উঠেছে যে আমরা এই খুনি মোদিকে বাংলাদেশে ঢুকতে দেব না। আল্লাহ পাকের নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? কারণ আল্লাহ পাক তার নামের ভিতরে দুনিয়ার সমস্ত মধু আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নাম যত নিবেন আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার মর্যাদা সমুন্নত করে দেই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অতি দয়া করে, অতি মায়া করে, অতি মহব্বত করে ভালোবেসে তিনি সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্য। বলতে পারবেন কি সেই উদ্দেশ্যটির নাম কি? ইবাদত। কি বলে? ইবাদত। কাজ, তার গোলামি। কার কাজ করতে হবে? আল্লাহ পাক। আমরা বান্দা কার? আল্লাহ। বান্দা মানে কি? গোলাম। আমরা গোলাম কার? আমরা দুনিয়ার কোন প্রেসিডেন্টের গোলাম, দুনিয়ার কোন এমপির গোলাম, দুনিয়ার কোন চেয়ারম্যানের গোলাম নয়। আমরা সারা বিশ্বের মহা শক্তিশালী এক আল্লাহ তাআলার গোলাম। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ মানুষ অনেক সময় বলে থাকে যে আমি অমুকের গোলাম, আমি অমুকের অমুক, ঠিক কিনা বলেন? আমি অমুক হুজুরের এই বলে কিনা? বলুন এই কথা। আর আমাদের মুখ দিয়ে যদি আমরা বলি আমরা আল্লাহ তাআলার গোলাম, পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত করতে পারি না, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, ঠিক কিনা? আল্লাহ পাক মুসলমানকে সৃষ্টি করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে উত্তম সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি মানুষকে অতি সুন্দর করে সৃষ্টি করেছি, আর এই মানুষদের ভিতরে আমি একটি দল কে তোমাদের ভিতরে উত্তম বলে আমি বের করেছি, সৃষ্টি করেছি। সেই জাতিটির নাম বলুন তো কি? মুসলমান। আচ্ছা বলুন, সমাজে যার সম্মান বেশি হয় সে কি অপমানিত হয় নাকি মানুষ তাকে সম্মান করে? মানুষ তাকে সম্মান করে, ভালোবাসে, মহব্বত করে। কিন্তু আজকে পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় যে মুসলমান সম্মান পাওয়ার পাত্র, সে মুসলমান আজকে অপমানিত, ঠিক কিনা বলেন? কারণ সারা বিশ্বে মুসলমান বিভিন্ন দেশে অপমানিত। আজকে চীনের উইগুর মুসলমানে জিনজিয়াং প্রদেশে প্রায় 3টি বছর ধরে 2017 সাল থেকে নিয়ে প্রায় 10 লক্ষ মুসলমানকে একটি আবদ্ধ রেখে, একটি জায়গায় আবদ্ধ রেখে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এমন নির্যাতন করা হচ্ছে যে পুরুষদেরকে উলঙ্গ করে তাদের লজ্জাস্থানে দড়ি বেঁধে তার সঙ্গে ইট লাগায়া টাঙ্গিয়ে রাখা হচ্ছে। মাকে বিবস্ত্র করা হচ্ছে, স্ত্রীকে কাপড় খুলে তার স্বামীর সামনে উলঙ্গ করা হচ্ছে, মেয়েকে বাবার সঙ্গে ধর্ষণ করা হচ্ছে। আবাল বৃদ্ধা বনিতা প্রত্যেকটি মা বোনদেরকে সেখানে তারা ধর্ষণ করছে। একটি মা সেখান থেকে বের হয়ে এসে এই বর্ণনাটি দিলেন যে আমার স্বামী, আমার বাবা, আমার সন্তান সবার সামনে আমাকে বিবস্ত্র করে আমাকে লাঞ্ছিত করছে, গঞ্চিত করছে, আমাকে ধর্ষণ করছে। একটি মাত্র কারণ তারা হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? সারা বিশ্ব থেকে যখন প্রতিবাদ করা হলো, আমেরিকান থেকে
এবং ইউরোপ থেকে যখন তাদেরকে এই অত্যাচার জুলুম থেকে যখন সরে দাঁড়াইতে বলা হলো, তখন তারা উল্টো চাপ দিল এবং তাদেরকে মুসলমানকে আরো তারা অপমান অপদস্থ করছে। ঠিক কিনা বলে? এই চীন এত খারাপ, চীনের প্ররোচনায়, চীনের এই কথায় রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমার থেকে বের করে দিয়েছে। ঠিক কিনা বলে? আজকে সিরিয়ায় যুদ্ধ চলছে, 10টি বছর হয়ে গেল, প্রায় 12,000 শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা ক্ষুধার জ্বালায় ছটফট করছে, তারা খাবার পাচ্ছে না। এদিকে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, যাকে আমরা বন্ধু দেশ বলি, কি দেশ? যাদেরকে আমরা বন্ধু ভাবি, এই বন্ধু দেশ আজকে মুসলমানদেরকে তারা অপমান অপদস্থ করছে। কিছুদিন আগে একটি মুসলমান, আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোন হিন্দু আমাদের মসজিদে এসে যদি পানি পান করে, আমরা কি তাকে লাঞ্ছিত করব? কোন হিন্দু এসে ক্লান্ত হয়ে মসজিদের বারান্দায় শুয়ে সে একটু বিশ্রাম করছে, আমরা কি কিছু বলবো? কিন্তু একজন মুসলমান মন্দিরের টিউবওয়েল থেকে পানি খাওয়ার অপরাধে তাকে লাঞ্ছিত করা হলো, অপমানিত করা হলো এবং তাকে বেত্রাঘাত করে রক্তে লালে লাল করে দেওয়া হলো। কিন্তু ভারতের সরকার কোনো প্রতিবাদ করলো না, বলেন ঠিক কিনা? এবং আমাদের মুসলমানদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে। 1990 সালে যখন বাবরি মসজিদ প্রথম ভাঙ্গা হয়, এই সময় মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই বাবরি মসজিদে আঘাত করা হয়েছে। বাবরি মসজিদের প্রতিবাদে 2000 সালে যখন গুজরাটে তারা আন্দোলন করলো, তখন এই মোদির প্ররোচনায় মুসলমানদের উপরে সেনাবাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হলো। দুনিয়া থেকে 2000 মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ থেকে কোনো প্রতিবাদ করা হয় না। মুসলমানদেরকে যখন মারে তখন বাংলাদেশ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় না, সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হয় না। কিন্তু ভারতের হাজি যখন বাংলাদেশে ঢোকে, প্রত্যেকটি চ্যালেঞ্জ তারা মরিয়া হয়ে পড়ে, বলেন ঠিক কিনা? আজকে মুসলমান দাবি করি আমরা, মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে রক্তের সম্পর্ক, কোন মুসলমানের হিন্দুর সাথে রক্তের সম্পর্ক থাকতে পারে না। যখন মুসলমানদেরকে মারা হয় কোনো বিবৃতি দেওয়া হয় না। আজকে সারা বাংলাদেশ থেকে প্রতিবাদের ঝড় উঠেছে যে আমরা এই খুনি মোদিকে বাংলাদেশে ঢুকতে দেব না। ঠিক কিনা বলে? আজকে ঢাকাতে অনেক আন্দোলন হয়েছে। আজকে যারা বলেন যে আমরা দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, কিন্তু যখন প্রতিবাদ করে, কোন দাবি নিয়ে রাস্তায় নামে, তখন তাদের দাবি পূরণ করা হয় না, বরং পুলিশদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার পায়তারা করা হয়। ঠিক কিনা বলে? আজকে মুসলমান সিংহের জাতি, কিসের জাতি বলেন? সিংহের জাতি কাসেম সুলাইমানকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তখন ইরানের প্রধানমন্ত্রী তিনি তখন যুক্তরাষ্ট্রে তিনি বিবৃতি দিয়েছে যে একজন কাসেম সুলাইমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, তোমাদের যত সেনাবাহিনী, কোন সেনাবাহিনীকে, জীবিত সেনাবাহিনীকে ইরাক থেকে বের করে দেওয়া হবে না, বলেন ঠিক কিনা? এমনকি তারা প্রতিবাদের ঝড় তুলেছে। এই প্রতিবাদ করতে গিয়ে মার্কিন সেনাদেরকে, 80 সেনাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আজকে ইরানের মতো সারা পৃথিবীর মুসলমান যদি গর্জে উঠত, তাহলে সারা পৃথিবীময় মুসলমানদের উপর অত্যাচার হতো না, বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এমন একটি সময়, এমন একটি অন্ধকার আচ্ছন্ন সময়, যে সময় জাহিলিয়াতের যুগ বলা হয়। এই সময় মাকে, বোনকে, অন্যের স্ত্রীকে কিছুই বলা হতো না। অন্ধকারময় রাত, অন্ধকারময় দিন, একটি জগতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন এবং মানবতাকে শান্তি দেওয়ার জন্য তিনি আহ্বান করতে লাগলেন। ঠিক কিনা? রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 তিনি তখন লোকালয়ের কোলাহল থেকে মুক্ত হয়ে হিরার পর্বতে চলে গেলেন এবং ধ্যানে মগ্ন হলেন। মাসের পর মাস সেখানে কাটাইলেন। এইভাবে মাসের পর মাস কাটানোর পরে হঠাৎ একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তার সামনে তিনি হাজির হলেন। একটি কারুকার্যপূর্ণ সদৃশ্য একটি কাপড় তার সামনে মেলে ধরলেন এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা আপনি পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবী বলেন এই সম্পর্কে যে আমি যখন জিবরাইলকে বললাম, জিবরাইল মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন এই কারুকার্যপূর্ণ কাপড় দিয়ে আমার চোখ মুখ অঙ্গ প্রত্যঙ্গগুলো চেপে ধরলেন। আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়, আমার মনে হলো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হযরত জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিলেন। আবারো তিনি বললেন, ইকরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো বললেন, আমি তো পড়তে জানি না। তিনি আবারো তাকে জড়িয়ে ধরলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মৃত্যু প্রায় আসন্ন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিলেন। তৃতীয়বার তিনি বললেন, ইকরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পড়ব? হযরত জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন এবং তিনি হীরার গুহায় থেকে নামলেন, বাড়িতে গেলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন বাড়ির দিকে চলতেছিলাম আকাশ থেকে আওয়াজ এলো, হে মুহাম্মদ, আপনি তো আল্লাহর রাসূল এবং আমি জিবরাইল। এইভাবে দুইবার আওয়াজ দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। বাড়িতে গেলেন, গিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জাম্বিলুনি জাম্বিলুনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আবুল কাশেম। তিনি তো তখন রাসূল নন। হে আবুল কাশেম, আপনি কোথায় ছিলেন? আপনাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছিলাম, তারা মক্কা শহর এবং আশেপাশে আপনাকে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে এসেছে। আল্লাহর নবী সমস্ত ঘটনাগুলো তিনি খুলে বললেন। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনো জিন আচর করতে পারে না এবং শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কেননা আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, এতিমদেরকে ভালোবাসেন, বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন। আপনাকে কখনোই শয়তান অনিষ্ট করতে পারে না। আপনি যা দেখেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি দেখেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও তানোরবাসী, রাজশাহীবাসী, আপনি আজকের স্ত্রীর কাছে যান, গিয়ে বলেন, আজকে আমাকে হুজুর মুরিদ দিয়েছে, খলিফার দায়িত্ব দিয়েছে, আমার হাতে বায়াত গ্রহণ করো। করবে কি? বলেন। স্ত্রী বলবে, তোমার চরিত্র সম্পর্কে আমার জানা ভালোই আছে, হুজুর জানে না। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিলেন। তিনি তখন খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে চলে গেলেন। ওয়ারাকা বিন নাওফেল শুনে মিলে তিনি বললেন, আপনি যা দেখেছেন সত্য দেখেছেন। এটা তো সেই ফেরেশতা যে ফেরেশতা প্রত্যেকটি নবীর উপর ওহী নিয়ে এসেছিলেন। ইনি হচ্ছেন হযরতে জিবরাইল। আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দিয়েছেন, রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আপনার কোনো ভয় নেই। তবে এই দাওয়াত নিয়ে যখন আপনি মানুষের দ্বারে দ্বারে যাবেন, আপনার গোত্রের লোকের কাছে যাবেন, তখন তারা এই দাওয়াত গ্রহণ করতে চাবে না। এমনকি তারা আপনার উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে।
এমনও হতে পারে যে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিব্রত বোধ করলেন, মনটা খারাপ করলেন, বললেন আমার জাতির লোক আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, বের করে দিবে। ওয়ারাকা বিন নওফেল বলছেন, ভয়ের কোনো কারণ নেই। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটি নবীর সাথে তার জাতির লোকেরা এই ব্যবহারটি করেছেন। তবে মনে রাখবেন তারা কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, বিদ্রোহকারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও আমার রাজশাহীবাসী, আপনি আজকে লক্ষ্য করুন, রাসূলের এই দাওয়াত নিয়ে যারাই যখন মাঠে ময়দানে যায় তাদের উপর অত্যাচার আছে কি নাই? তাদের উপর অত্যাচার নির্যাতন আছে। সারা দেশে গান বাদ্য দিয়ে যদি ছড়ে যায় তারপরেও কোনো বাধা থাকবে না। যখনই কোরআনের কথা শুনবে তখনই তার 14 গোষ্ঠীর খবর তারা নিতে থাকে, ঠিক কিনা? দেখে যে রাজাকারের সন্তান কিনা। কি বলেন? আপনাদের এলাকায় নাই, অন্য জায়গায় আছে। রাজশাহীর মানুষ অনেক ভালো মানুষ, আপনাদেরকে আমি খুব পছন্দ করি, আপনাদের ভাষাটা আমাকে খুব ভালো লাগে। রাজশাহী, পাবনা, এই ভাষাগুলো মিষ্টি ভাষা, আদরের ভাষা, ভালোবাসার ভাষা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেক ভালো মানুষ, রাজশাহীর মানুষ। আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, মন খারাপ করছেন না তো? সম্মানিত বন্ধুগণ আমার, ওয়ারাকা বিন নওফেলের এই কথা শুনে তিনি মন খারাপ করলেন এবং সমস্ত কথাগুলো তিনি বলে দিলেন। এই সময় কিছু সময় ওহী আসা বন্ধ ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় ওহী আসা একটু বন্ধ ছিল। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এইটা ওহী এই জন্যই নাজিল বন্ধ ছিল, আল্লাহ রাসূলের প্রতি যখন ওহীটা নাজিল হয়ে গেল তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, তার শরীরে জ্বর এসেছিল। তার যেন ভয়টা কেটে যায় আর যেন ওহী পাওয়ার জন্য তিনি যেন ব্যাকুল হয়ে যায়। বিষয়টি তাই হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় যখন কেটে গেল তিনি তখন শহরে একবার চলে যান, একবার হীরার গুহায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন আবারো তার প্রতি তিনি ওহী নাজিল করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন ওহী পাওয়ার জন্য হীরার গুহায় দৌড়াদৌড়ি করলাম, পথের মধ্যে তাকিয়ে দেখলাম আসমান থেকে আমার জন্য আওয়াজ চলে এসে, হে মুহাম্মদ, আপনি তো আল্লাহর রাসূল এবং আমি জিবরাইল। তাকিয়ে দেখি একটি সিংহাসনে ওই ফেরেশতা বসে আছেন যিনি হীরার গুহায় এসেছিলেন। আমার চোখটা ধাঁধিয়ে গেল, আমি আবারও ভয় পেয়ে গেলাম। বাড়িতে এসে স্ত্রীকে বললাম, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। এ সময় আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, বললেন, হে চাদর আবৃতকারী, ওঠো ওঠো, কুম ফাআনযির, ওঠো, সতর্ক করো। যে দাওয়াত নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন, যেভাবে শান্তি দেওয়ার জন্য আপনি চেয়েছেন মানুষকে, অশান্তির আগুনের দাবানল থেকে আপনি রক্ষা পেয়ে তাদেরকে শান্তির পথ দেখানোর জন্য এসেছিলেন। আপনি চাদর দিয়ে শুয়ে থাকা যাবে না। আপনি আপনার সামনে যে ওহীটা নাজিল করেছি এই ওহী মানুষের সামনে আজকে প্রচার করুন। ও রাজশাহীবাসী, এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন যারা সমাজের নেতা হন, যারা সমাজের ইমাম হন, তাদেরকে শুয়ে থাকলে হবে না, বসে থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ওহীটি নাজিল করেছেন এই ওহী নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহ তাআলার পথে ডাকতে হবে কিনা বলুন। সম্মানিত বন্ধুগণ আমার,
এই জন্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত তিনি নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, মানুষের নিকট পৌঁছিয়ে দেওয়ার জন্য যে ওহী আপনার প্রতি নাজিল করা হয়েছে তার ব্যাপারে যদি আপনি অলসতা করেন তাহলে নবুয়তির সঠিক হক আপনি আদায় করলেন না। আর এ ব্যাপারে মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে সম্পূর্ণ রক্ষা করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত রাজশাহীবাসী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে যে ওহীটি নাজিল করা হয়েছে এইভাবেই যেইভাবে আমি আপনার প্রতি নাজিল করেছি, কোনো গোপন করার বিষয় নয়, যা আমি নাজিল করেছি স্পষ্ট ভাবে মানুষের সামনে বলো। এর দ্বারাই যদি তোমার উপরে কোনো অত্যাচার নির্যাতন চলে আসে, আমি রব্বুল আলামিন সমস্ত নির্যাতন অত্যাচার থেকে আমি হেফাজত করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি কখনোই কাফেরদেরকে তোমার উপরে বিজয়ী হতে দিব না। আজকে আমরা নামে মাত্র মুসলমান হয়েছি, আজকে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অপমান করে, তখন আমরা কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষে আমরা তখন স্লোগান দেই না, ঠিক কিনা? ওই সময় আমরা দাদা বাবুদেরকে নিয়েই ব্যস্ত আছি, ঠিক কিনা বলেন? আজকে ভারতের দাদা বাবুরা কোরআনের আয়াতকে ব্যান করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের আয়াতকে ব্যান করার জন্য চেষ্টা করছে, কিন্তু মুসলমান থেকে, বাংলাদেশ থেকে কি কোনো প্রতিবাদ করা হয়েছে? কোনো প্রতিবাদ করা হয় নাই। মানুষ, জনগণ প্রতিবাদ করেছে, মানববন্ধন করেছে, কিন্তু মুসলিম রাষ্ট্র, পৃথিবীর তৃতীয় বৃহৎ মুসলিম দেশ বাংলাদেশ, যার 96% মানুষ মুসলমান, এই মুসলমানের রাষ্ট্র থেকে আজকে রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিরুদ্ধে রিট করার কারণে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই, ঠিক কিনা বলে? তাহলে পৃথিবীতে যত কাফের মুশরিকেরা, মুসলমান নামে মুনাফিকরা যত চেষ্টাই করুক, কোরআনকে উৎখাত করতে পারবে নাকি? ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে নাকি? একজনকে বন্দী করে যদি রাখে, 1000 জন কোরআনের জন্য আল্লাহ পাক তৈরি করেই রাখেন, ঠিক কিনা বলে? আজকে ভারতের বুকে কোরআন থেকে 26টি অক্ষর পৃথিবীতে ব্যান করার জন্য তারা রিট করেছে আদালতে। কোরআনের 26টি আয়াত, কয়টি আয়াত? 26টি আয়াত ব্যান করার জন্য, বাতিল করার জন্য রিট করেছে। সম্মানিত বন্ধুগণ আমার, 1400 বছর পূর্বে এই কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে তো কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তো আগেই তিনি বলে দিয়েছেন। এই পৃথিবীতে যে কোরআনটা আমি নাজিল করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আবু জেহেল, উতবা, সাহিবা, কত মাতাব্বরেরা ছিল, কোরআনকে মিথ্যা বানানোর জন্য অনেক কবিতা তারা লিখত, কিন্তু কোরআনের মতো হয়েছে নাকি? কোরআনের মতো হয় নাই। আজকেও কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না কেন, কোরআন হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। সম্মানিত বন্ধুগণ আমার, এই কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য তিনি মুসলিম হয়েছেন। কানাডার অধ্যাপক ডক্টর গেলি মিরার, তিনি একজন ধর্মীয় নেতা ছিলেন, ধর্মীয় যাজক ছিলেন, আলেম ছিলেন ওই দেশের। 1 বছর আগে তিনি বললেন, আমি কোরআনকে মিথ্যা বানানোর জন্য, বের করার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম। তিনি ভাবলেন 1400 বছর পূর্বে আরবের মরুভূমিতে কোরআনটা নাজিল হয়েছে, তাহলে অবশ্যই ভুল বের করা যাবে।
তিনি বলেন কোরআনের ভুল ধরার জন্য যখন আমি কোরআন পড়া শুরু করলাম, আমি দেখলাম কোরআনের ভুল তো দূরের কথা, আমার নিজের ভুল বের হয়ে গেল। আর তিনি ঈমান গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আজকে ভারতের দাদা বাবুরা কোরআনের আয়াতকে ব্যান করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের আয়াতকে ব্যান করার জন্য চেষ্টা করছে, কিন্তু মুসলমান থেকে, বাংলাদেশ থেকে কি কোনো প্রতিবাদ করা হয়েছে? কোনো প্রতিবাদ করা হয় নাই। মানুষ, জনগণ প্রতিবাদ করেছে, মানববন্ধন করেছে, কিন্তু মুসলিম রাষ্ট্র, পৃথিবীর তৃতীয় বৃহৎ মুসলিম দেশ বাংলাদেশ, যার 96% মানুষ মুসলমান, এই মুসলমানের রাষ্ট্র থেকে আজকে রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিরুদ্ধে রিট করার কারণে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই, ঠিক কিনা বলে? আজকে আমরা নামে মাত্র মুসলমান হয়েছি। আজকে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অপমান করে, তখন আমরা কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষে আমরা তখন স্লোগান দেই না, ঠিক কিনা? ওই সময় আমরা দাদা বাবুদেরকে নিয়েই ব্যস্ত আছি, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে কোরআন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং মানুষের দ্বারে দ্বারে কোরআনকে প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। এই কোরআনকে প্রচার করার জন্য যারা সহযোগিতা করবে, যারা এগিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। কোরআনের সাথে থেকে যদি একজন মানুষ জান্নাতে চলে যায়, তাহলে কোরআনের বিপক্ষে কোনো মানুষ যদি যায়, তাহলে কোথায় যাবে বলেন? কোরআনের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে স্লোগান দিলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আর কোরআনকে ব্যান করার জন্য, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে কোরআন তাদের বিরুদ্ধে নালিশ করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা কোন পক্ষে থাকব বলেন? কোন পক্ষে থাকব? কোরআনের পক্ষে থাকব। কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনের পথে থাকার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীতে প্রত্যেকটি নবী আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, আর প্রত্যেকটি মানুষকে কোরআনের পক্ষে সংগ্রাম করা প্রত্যেকটি মানুষের কর্তব্য, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, তিনি কোরআনের এই দাওয়াত যখন পেলেন, আপনি মানুষের দ্বারে দ্বারে চলে যান, তিনি তখন সর্বপ্রথম চলে গেলেন সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। দ্বিতীয়ত চলে গেলেন চাচাতো ভাই হযরতে আলী ইবনে আবি তালিবের কাছে। তৃতীয় চলে গেলেন আযাদকৃত গোলাম হযরতে যায়েদের কাছে। 12 কি 13 বছর মতান্তরে আছে, 12 কি 13 বছর এই কিশোরের কাছে যখন রাসূল চলে গেলেন, একজন মুরব্বী কত ভালো একজন শিশুকে, একজন কিশোরকে বললেই কিন্তু বোঝা যাবে কিনা বলে। মসজিদে অনেক ছোট্ট ছোট্ট শিশুরা আছে, বাচ্চারা আছে, তাদেরকে আমরা মসজিদ থেকে বের করে দেই কিনা বলে। এমন লোক আছে তাদেরকে কুকুর খাদানোর মতো করে তাকে তাড়িয়ে দেয়, ঠিক কিনা বলে। এই কিশোরকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা এই মুরব্বির বয়স কেমন, এই মুরব্বির চরিত্র কেমন, ব্যবহার কেমন, এই কিশোর মানুষ কিন্তু কখনোই মিথ্যা কথা বলে কি? কিশোরেরা, ছোট্টরা, কোনো মানুষ কখনোই মিথ্যা কথা বলে না। পুলিশ আসছে আসামি ধরার জন্য, বাড়িতে এসে নক করেছে, কেউ আছো নাকি? ভেতর থেকে একটি ছোট্ট সন্তান বেরিয়ে আসলো, তাকে বলল, বাবা তোমার বাবা কোথায়? ছোট্ট বাচ্চাটি বলছে যে বাবা বলে দিল যে বাবা বাড়িতে নাই। বলেন, তাহলে ছোট্ট বাচ্চারা কখনোই মিথ্যা কথা বলে না, তারা মিথ্যার কখনো আশ্রয় নেয় না। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, কিশোরদেরকে যখন বলা হয় এই মুরব্বির সম্পর্কে, তখন বলে যে ভালো কি খারাপ কিনা বলে। এই 12 কি 13 বছরের এই কিশোরকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত নিয়ে গেলেন, তখন হযরতে আলী ইবনে আবি তালিব এক মুহূর্তও দেরি করেন নাই, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরপর চলে গেলেন আযাদকৃত গোলাম হযরতে যায়েদের কাছে।
10টি বছর জায়েদ রাসূলের খেদমত করেছেন, সেবা করেছেন, যত্ন করেছেন। হযরতে জায়েদ বলেছেন, একটি দিনও রাসূল আমাকে ধমক দেয় নাই, রাগ করে কথা বলেন নাই, জায়েদ এটা করলা না কেন? রাসূলের কাছে এমন যত্ন পেয়েছে, এমন ভালোবাসা পেয়েছে। তার বাবা যখন রাসূলের কাছে জায়েদকে নেওয়ার জন্য এসেছে, তার বাবা এসে বলছে, তখন তো রাসূল তিনি রাসূল হন নাই। তাকে এসে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কাছেই আমাদের জায়েদ, আমাদের সন্তান জায়েদ আছে, আমরা তাকে নিতে এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে এবং যেতে চায় তাহলে কোনো আপত্তি নেই, তবে যদি যেতে না চায় তাহলে আমি তাকে জোর করে পাঠিয়ে দিতে পারি না। জায়েদকে ডাকা হলো, জায়েদকে বলা হলো, এদেরকে চেনো নাকি? জায়েদ বললেন, হাদা আবি ওয়া যালিকা আম্মি, ইনি আমার বাবা এবং উনি আমার চাচা। জায়েদকে বলা হলো, জায়েদ, তোমাকে হারিয়ে তোমার মা বড় হয়রান হয়ে গিয়েছে, কেঁদে কেঁদে চোখের পানিগুলো শেষ করে ফেলেছে। চলো, তোমাকে নিতে এসেছি, আমাদের সাথে চলো, তুমি যা চাও তাই দেওয়া হবে, এমনকি বাড়ির সমস্ত সম্পদগুলো তোমাকে দেয়া হবে। হযরতে জায়েদ কত সুন্দর উত্তর দিলেন। জায়েদ বলছেন, বাবা, আমাকে আপনি নেওয়ার জন্য এসেছেন আর বাড়ির সমস্ত সম্পদগুলো আমাকে দিতে চান। আপনি শুনে রাখুন, বাড়ির সমস্ত সম্পদ কেন, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমাকে দেওয়া হয়, এই লোকটির কাছে যে ভালোবাসা পেয়েছি, যে আদর পেয়েছি, এই লোকটির কদম ছেড়ে আমি যেতে পারি না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার চরিত্র কেমন, আপনার ড্রাইভারকে বললেই কিন্তু বোঝা যাবে, ঠিক কিনা বলেন? আপনি দোকানওয়ালা হিসেবে 1 নাম্বার না 14 নাম্বার, আপনার কর্মচারীকে জিজ্ঞেস করলেই কিন্তু বোঝা যায়। আপনি অফিসার হিসেবে কেমন, ড্রাইভারকে জিজ্ঞেস করলেই বোঝা যায় যে আপনি ঘুষ হাত দিয়ে খান নাকি ড্রাইভারদেরকে নিয়ে খান, পকেট দিয়ে খান না হাত দিয়ে খান। রমজান মাসে এক লোক এসেছে অফিসে, এসে বলছে, স্যার এই কাজটি করে দিতে হবে। স্যার করে না। শেষ পর্যন্ত বেচারা বুঝতে পারলেন যে কিছু দিতে হবে। বলছে, স্যার এই যে নেন, এক বান্ডিল রাখলাম। অফিসার মানুষ, রোজা রেখেছে, হজ করেছে, বলছে, আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রমজান মাসে কি নেওয়া যায় নাকি? ড্রয়ার খুলে দিয়েছে, ড্রয়ার ভেতরে রাখো, রমজান মাস তো সামনে আসতেছে। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আপনি ঘুষ খান কি খান না? কাকে বললে কাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে? পিয়নকে জিজ্ঞেস করলেই কিন্তু পাওয়া যাবে। আপনি 1 নাম্বার মাল 10 নাম্বার মাল 1 নাম্বার বলে বিক্রি করেন কিনা, এটা আপনার কর্মচারীকে বললেই কিন্তু বোঝা যাবে। আর আপনি বাড়ির মালিক হিসেবে কেমন, আপনার বাড়ির কামলাকে জিজ্ঞেস করলেই কিন্তু বোঝা যায়, ঠিক কিনা বলে? সারাদিন কামলা কাজ করে, সন্ধ্যেবেলা এসে তার কাজের ভুল ধরে এবং বলে, অমুক দিনে টাকা নিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন লোক যদি কাজ করে তাহলে তার ঘাম শুকানোর আগেই তার প্রতিদানটা দিয়ে দাও, তার পাওনাটা দিয়ে দাও। তাহলে সম্মানিত বন্ধুগণ আমার, আপনি লোক হিসেবে কেমন, আপনার পেওন, আপনার ড্রাইভারকে বললেই কিন্তু বোঝা যায়। তেমনি ভাবে হযরতে জায়েদ রাসূলের খাদেম ছিলেন। জায়েদ জানে রাসূলের চরিত্র কেমন, এই জন্য জায়েদের কাছে যখন চলে গেলেন, জায়েদ আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জায়েদ এক মুহূর্ত তিনি দেরি করেন নাই, তিনিও পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, 4th নাম্বার চলে গেলেন হযরতে আবু বকরের কাছে। আল্লাহ রাসূলের থেকে হযরত আবু বকর 2 থেকে 3 বছরের ছোট ছিলেন। ছোট থেকে একসঙ্গেই মানুষ হয়েছেন, একসঙ্গে তারা বেড়ে উঠেছেন, খেলাধুলা করেছেন। এক বন্ধু আরেক বন্ধুর খবর কিন্তু জানে কিনা বলুন? বন্ধুকে যদি জিজ্ঞেস করা হয়, বন্ধু তোমার বন্ধুটি কেমন, বলবে দিনে 10টা করে প্রেম করে, বলবে কিনা? যুবক বন্ধুরা, রাজশাহীর যুবক বন্ধুরা, আপনারা অনেক ভালো, আপনাদের কোনো গার্লফ্রেন্ড নেই। হ্যাঁ ঠিক, মোবাইল খুঁজলে দেখা যাবে কার সঙ্গে চ্যাটিং করেন। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে এক বন্ধু
আর এক বন্ধুর খবর কিন্তু ঠিকই জানে যে বন্ধুর চরিত্র কেমন। এই জন্য বন্ধুর কাছে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, হযরত আবু বকর তিনি এক মুহূর্ত দেরি করলেন না, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এইভাবে ইসলামের দাওয়াত গোপনে গোপনে 3 বছর চলেছিল। কয় বছর? 3 বছর। চতুর্থ বছরের শুরুতেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে বিষয় নিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে তা উচ্চ কণ্ঠে মানুষের সামনে আপনি বলুন, আর মুশরিকদেরকে বিন্দু মাত্র ভয় করবেন না, কেননা বিদ্রোহকারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা আমি আল্লাহ আপনার জন্য একাই যথেষ্ট। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, কোরআনের দাওয়াত নিয়ে পৃথিবীতে যারাই চলে যায়, পেছনে কেউ যদি না থাকে, তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করেই কিন্তু কথা বলে, ঠিক কিনা? আজকে কোরআনের কথা বলতে গিয়ে মানুষদের, হুজুরদের উপরে, বক্তাদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় হুজুরদেরকে আক্রমণ করা হয়, তাদের গাড়ি ভাঙিয়ে দেওয়া হয়, আক্রমণ করা হয়। সেই মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটি নাজিল হয়ে গেল, তিনি চলে গেলেন সাফা পাহাড়ে। এই আয়াতটি নাজিল করে দেওয়ার পরে তিনি বললেন, সর্বপ্রথম তোমার আত্মীয়-স্বজনের কাছে চলে যাও। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন আখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আপনার পরিবার পরিজন, আত্মীয়-স্বজনকে ভয় দেখান, আর যারা ঈমানদার ব্যক্তিদের ভেতর থেকে আপনাকে সাহায্য করবে তাদের সাথেই শুধু আপনি ভালো ব্যবহার করবেন। এই আয়াতটি নাজিল হওয়ার পরে চলে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি একটি একটি গোত্রের নাম ধরে ডাকলেন। একটি একটি গোত্রের নাম ধরে ডাকলেন। বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব, বনু আব্দুল শামস, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। ওই সময় এই ডাকটা ছিল একটি বিপদ সংকেত। আজকে বাংলাদেশের উপরে যখন ঘূর্ণিঝড় বুলবুল যখন চলে আসে, উপকূলীয় এলাকাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয় কিনা বলেন? 40 ফিট 50 ফিট উঁচু হয়ে জলস্রোত আসতে পারে। উপকূলীয় এলাকাদেরকে 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার সংকেত দেওয়া হয়। যখন বুলবুল ফণী যখন চলে যায়, তখন বলে সোনার ছেলেরাই এদের সাথে মোকাবেলা করেছে, ঠিক কিনা? এতই শক্তি যে বুলবুলের সাথে, ফণীর সাথে তারা মোকাবেলা করে। কিন্তু আজকে সারা বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করছে। প্রত্যেকদিন ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে, খুনের পর খুন হচ্ছে। সোনার ছেলেরা এর মোকাবেলা করতে পারছে না, বলেন ঠিক কিনা? এতে বোঝা যায় সোনার ছেলেরা মোকাবেলা করতে কোনো দূরের কথা, তারাই এই কাজের ভিতরে জড়িত হয়েছে, বলেন ঠিক কিনা? তাহলে আজকে শিরকপূর্ণ কথা দিয়ে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর আমরা মুসলমান দাবি করছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি গজব দেন, ভূমিকম্প দেন, কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, বাংলাদেশে প্রায় ভূমিকম্প হতো, নেপালে হলো কয়েকদিন আগে। এক ভূমিকম্পের চোটে শহরটি তছনছ হয়ে গেল। তারা কি ঠেকাইতে পেরেছে? আল্লাহ তাআলার গজব যদি আসে, ঠেকানোর মতো কোনো শক্তি নেই, ঠিক কিনা বলে? আমাদেরকে বলে যে হুজুর যেন একটু দোয়া করে, আমরা দোয়া করে বুলবুল ফণী ঠেকাই, আর বলে সোনার ছেলেরা মোকাবেলা করছে। সম্মানিত বন্ধুগণ আমার, তাই তিনি সাফা পাহাড়ে চলে গেলেন। একটি একটি গোত্রের নাম ধরে ডাকলেন। সবাই বলা বলি করতে লাগলো, কে ডাকে, কে ডাকে? সবাই বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ডাকে। একত্রিত হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার জাতির লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তরে
একটি শত্রু দল তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সবাই এক বাক্যে বলে উঠলো, মা জাররাফনা আলাইকা ইল্লা সিদকা, এ যাবত পর্যন্ত আমরা আপনার মুখ থেকে কোনো মিথ্যা কথা শুনতে পাই নাই, অতএব তুমি যা বলবে আমরা সেই কথাই মেনে নিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন আমার জাতির লোকেরা আমাকে সার্টিফিকেট দেন, আমার পক্ষে আছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ও আমার জাতির লোকেরা, আমি কিয়ামতের ভয়াবহ আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করি। যদি বাঁচতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে আমার হাতে হাত রেখে তোমরা মুসলমান হয়ে যাও। এই কথা যখন বললেন সবাই ক্ষুব্ধ হয়ে গেল। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জাতির জন্য কি এসেছিলেন নাকি? সব আমার দিকে অ্যালার্ট হন। একটি জাতির জন্য আসে নাই। পৃথিবীর প্রত্যেকটি নবী একটি একটি গোত্রের জন্য, একটি একটি জাতির জন্য তারা এসেছিল। এই জন্য তারা বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। কিন্তু আমাদের রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তাই তিনি সর্বপ্রথম এসে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাহু তুফলিহু, হে আমার জাতির লোকেরা, যদি বাঁচতে চাও, হে মানব মণ্ডলী যদি বাঁচতে চাও, তাহলে আমার হাতে হাত রেখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার রাসূলের মুখের কথা শুনে সবাই বলতে লাগলো, আব্দুল্লাহর পুত্রের মুখের কথা, এ যেন নির্যাতিত মানবতার প্রাণের কথা, এ যেন মুসলিমের হৃদয়ের ভাষা। যে কৃতদাস ভাবতো এটাই তার নিয়তি, সে এখন নিজেকে স্বাধীন মানুষ ভাবতে লাগলো। যে নারী ভাবতো একজন পুরুষের শস্যা সঙ্গিনী হওয়াই তার নিয়তি, সে একজন তাকে অধিকার সচেতন সাহসী নারী হিসেবে ভাবতে লাগলো। সবাই খুশি হয়ে গেল, কিন্তু চুলকানি উঠলো নেতাদের। কাদের? নেতাদের চুলকানি উঠলো। কেন চুলকানি উঠলো? নেতারা জানে যে রাসূল যে দাওয়াত নিয়ে এসেছে, মুহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে, এই দাওয়াত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের আর দুর্নীতি করা যাবে না। ঠিক কিনা বলে? আমরা এই যাবতে যে দুর্নীতি করেছি, সেই দুর্নীতি একটি একটি করে জাতির সামনে বের হয়ে আসবে। আমরা কত মা বোনের ইজ্জত নিয়েছি, এই ইজ্জতের দায়ভার আমাদেরকে নিতে হবে, আজীবন জেলের গ্লানি খাটতে হবে। এই জন্য নেতারা বিরোধিতা করতে লাগলো এবং রাসূলকে তারা মেনে নিতে পারলো না। ঠিক কিনা বলে? আজকেও পৃথিবীতে কোরআনের দাওয়াত নিয়ে যারা আসে, তাদেরকে এই জন্যই ঠেকায়, কারণ প্রত্যেকটি জায়গায় কোরআনের আহ্বান শুনে প্রত্যেকটি মানুষ যদি কোরআনের পক্ষে চলে যায়, তাহলে আমাদের চেরতো টেকা মুশকিল হয়ে যায়। ঠিক কিনা? এটাই হচ্ছে কারণ। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য সবাই খুশি হয়ে গেল। নির্যাতিত মানুষেরা তারা ভাবলো আমাদের এই নির্যাতনের গ্লানি থেকে আমরা এখন বের হয়ে আসব, তাই তারা খুশি হয়ে গেল। কৃতদাস তারাও ভাবলো আমরা মুক্তি হয়ে যাব। কিন্তু নেতারা ভাবলো আমাদের চেত তো আর টেকে না, এই জন্য রাসূলকে তারা মেনে নিতে পারে নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সার্বভৌমত্বের অধীনে মানুষের অধিকার সমান। আর নেতারা বলেছিল মানুষের সার্বভৌমত্বের ভেতরে মানুষ হলো মানুষের গোলাম। আল্লাহ তাআলার সার্বভৌমত্বের ভেতরে মানুষ সকলেই সমান সমান, কোনো ভেদাভেদ নেই। কিন্তু কাফের, মুশরিক, বাম দল, রাম দল, তাদের থিওরি হচ্ছে একজন মানুষ আর এক মানুষের গোলাম। যারা নেতা, যারা নেতৃত্ব দেয়, তারা কি রাজার হালতে থাকে, আর জনগণকে তারা গোলাম হিসেবে ব্যবহার করতে চায়। ঠিক কিনা? আর এই গোলামের এখান থেকে বের করে মানুষকে সমান অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা কোরআনকে পৃথিবীতে প্রেরণ করেছেন, রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ঠিক কিনা বলেন?
সম্মানিত বন্ধুগণ আমার, এই নেতাদের ভিতরে সর্বপ্রথম বাধা দিয়েছিল আপন চাচা। নাম কি বলুন? আবু লাহাব। নাম কি? আবু লাহাব ছিল হচ্ছে আপন চাচা। এই আবু লাহাব রাসূলকে মারার জন্য পাথর তুলেছিল। বন্ধুর শানে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই, তাই তিনি পরবর্তীতে তার অনিবার্য ধ্বংসের পরিণতির কথা নাজিল করে দিয়ে তিনি সূরা লাহাব নাজিল করলেন। সবাই পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সবাই খুশি হয়ে গেল এই সূরাটি যখন নাজিল হয়ে গেল। আবু লাহাব যখন পাথর তুলেছিল, সবাই ভাবলো এটা আবার কেমন কথা হলো, আপন চাচা হয়ে ভাতিজাকে মারতে চায়। মুহাম্মদ তো খারাপ কথা বলার জন্য আসে নাই, ভালো কথাই তো আমাদের সামনে বলে। অনেক মানুষ ক্ষুব্ধ হয়ে গেল, কিন্তু ক্ষমতা থাকার কারণে কেউ তাকে কিছুই বলতে পারে না। আজকে মানুষের মনে ক্ষুব্ধ আছে কিনা বলেন? আসতে বলেন, ক্ষুব্ধ আছে কিনা? ক্ষুব্ধ আছে, কিন্তু ক্ষমতার কারণে মানুষ কি করে না? কিছু বলতে পারে না। ক্ষমতা যখন চলে যাবে, এই চেয়ার কোথায় যাবে? তখন জেলখানায় ঢুকবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে ক্ষমতার জন্য মানুষ কিছু বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এমন করুণ পরিণতি তিনি করে দিলেন, শেষ পর্যন্ত তাকে একটি রোগের ভিতরে ফেলে দিলেন। সমস্ত শরীরগুলো ঘায়ে পচে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। গ্রামের মানুষ তো আছেই, পরিবারের লোকজন তাকে দেখতে পেল না। এই দুর্গন্ধ আর সহ্য হয় না, তাই তাকে পরিবার থেকে বের করে দেওয়া হলো। বাধ্য হয়ে জঙ্গলে সে বাস করতে লাগলো। কয়েকদিন যাবত সেখানে অনাহারে থেকে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ তার খবর নিল না। যখন তার দেহ থেকে, মরা দেহ থেকে যখন দুর্গন্ধ শুরু হয়ে গেল, মানুষ আর সহ্য করতে পারলো না। জানাজা তো দূরের কথা, চাকর বাকরকে দিয়ে, মেথরদেরকে দিয়ে কোনো মতে মাটিটা খনন করে আবু লাহাবকে পুঁতে রেখেছে। জানাজা ভাগ্যে হয় নাই। আজকে বাংলাদেশে একজন বলেছিল, একটি কবি শামসুর রহমান, তিনি বলেছিলেন, আজানের ধ্বনি যেন আমার কাছে বিশ্বার আওয়াজ লাগে। নাউজুবিল্লাহ পড়ে। এই কবির যখন মৃত্যু হলো, বাহির দেশে মৃত্যু হয়েছে, দেশে যখন আনা হলো, বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলো, ফোন করা হলো যে আপনি কোথায়? আমাদের বস আসতেছে, জানাজা করতে হবে। তো বলতেছে বরিশালের মানুষ তো, বলতেছে বুঝছো, আমি তো বাড়িতে এসেছি, বুঝছো। তাকে আর পাওয়া গেল না। শেষে মুয়াজ্জিমকে দিয়ে জানাজা পড়ানো হলো। জানাজার শেষে বলা হলো, বেটা জানাজা পড়াইলি কেন? বলছে স্যার, আমি তো ঘুমের ভিতর ছিলাম, ইমাম নেই, আমাকে ঘুম থেকে টেনে তুলে জানাজার সামনে দাঁড় করে দিয়েছে, ওযু তো করি নাই। তাহলে আজকে যারা কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, তোমরাও শুনে রেখো, তোমাদের জানাজাও রুজু ছাড়া হবে, কোনো দোয়া হবে না, ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে এই আবু লাহাবের এই করুণ পরিণতি হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড় থেকে নামলেন, একটি ভোজ সভার আয়োজন করলেন, খাবারের ব্যবস্থা করলেন। হযরত আলীকে বলা হলো, আমার গোত্রের লোকদেরকে দাওয়াত করো। সবাই যখন চলে এলো, আল্লাহ রাসূল বললেন, আগে খাবার দেই, পরে কথা বলবো। কিন্তু খাবার পাইলে কি লোকজন আর থাকে নাকি? বলেন। এই জন্য সবাই খাবার খেয়ে হই হুল্লোড় করে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দাওয়াত দিতে পারলেন না।
তিনি আবার সবার আয়োজন করলেন। এবার তিনি ভাবলেন যে কথা পরে নয়, খাবারের আগেই করব। ও আমার যুবক বন্ধুরা, আজকেও তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমাদের হুঙ্কারে বাতিল শক্তিরা, ভারতের দাদা বাবুরা দুনিয়া থেকে চলে যাবে, আর বাংলাদেশের উপরে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ঠিক কিনা? কথা বলতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা করছেন, ওয়াজ করছেন। ও আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছি। সবাই নীরব নিস্তব্ধ হয়ে থাকলো। আল্লাহ রাসূল প্রস্তাব দিলেন, এই কাজে কে সহযোগিতা করবে? কেউ সাহস পেল না, কেননা নেতারা আছে যে ইসলাম গ্রহণ করছে তাকে আঘাত করছে। এই ভয়ে কেউ আর কোনো কথা বলল না, সবাই নীরব নিস্তব্ধ অবস্থায়। একজন যুবক দাঁড়িয়ে গেল। এই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ সাহায্য না করলেও আমিও আপনাকে সাহায্য করব। এই যুবক আর কেউ নন, ইনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও আমার রাজশাহীর যুবকেরা, আজকেও তোমাদের কাছে আহ্বান করি, ইসলামের জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। ঠিক কিনা বলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের কাজের জন্য খাদিজার সম্পদ আমাকে খুব উপকার করেছে, আর ইসলাম প্রচার করার জন্য আমাকে সহযোগিতা করেছে যুবকেরা। কারা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃদ্ধ বয়সে 70টি সিজদা আর যুবক বয়সে একটি মাত্র সিজদার সমান। কিন্তু আজকে যুবকেরা নামাজ পড়তে আসে না। এই বয়সে বলে এখন কি নামাজ পড়ার সময় নাকি এখন প্রেম করার সময়? বয়স 50 পার হয়ে যাক, তারপরে নামাজ পড়ব। কিন্তু যারা বৃদ্ধ আছেন এখানে, বয়স যাদের হয়ে গেছে 60-এর উপরে, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যৌবন কালটা আবার ফিরে দাও। ঠিক কিনা? কারণ তাদের ঘুম ধরে না, উঠলে আর দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে আর বসতে পারে না। ঠিক কিনা? আজকে যুবকেরা তারা ভাবতেছে যে আমাদের বয়স হোক, তারপরে আমরা যাব। কিন্তু তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই খবর কি তোমার আছে? সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। নিঃশ্বাসের কি নেই? আমরা কখন, কোথায়, কোন জায়গায় আমাদের মৃত্যু হবে আমরা বলতে পারি না। ঠিক কিনা? একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর ভেলা। থেমে যাবে একদিন ওড়ে জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর ভেলা। থেমে যাবে একদিন ওড়ে জীবন নদীর খেলা। পাড়া পড়শি স্বজন স্বজন বলবে আমায় সবে, আমায় ভুলে যাবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। অন্ধকারই কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহের ঠাই হবে না দালান কোঠার ঘরে।
অন্ধকারই মাটির ঘরে রইব আমি পড়ে, নিথর দেহের ঠাই হবে না দালান কোটার ঘরে। টাকা পয়সা বাড়ি গাড়ি, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। বলেন মারহাবা। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য কোন সময় আমাদের মৃত্যু চলে আসবে আমরা বলতে পারবো না। যুবক বয়সে যা ইবাদত করা হবে এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। বৃদ্ধ বয়সে বয়স যখন হয়ে যায় মানুষ উঠতে পারে না, অসুস্থতার কারণে কোন ব্যক্তির যদি নামাজ বাতিল হয়ে যায়, কাজা হয়ে যায়, যুবক বয়সের ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের বোনাস হিসেবে এই বৃদ্ধ বয়সের ইবাদতের সাথে আল্লাহ পাক মিলিয়ে দিয়ে সারা জীবনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, যুবক বন্ধুদেরকে কোরআনের জন্য এগিয়ে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কথা শুনে খুশি হয়ে গেলেন। এইভাবে তার উপরে নির্যাতন অত্যাচার চলতে লাগলো, বাধা বিপত্তি চলে আসলো। সমস্ত বাধা বিপত্তির মোকাবেলা ছিন্ন করে ইসলামের প্রচার প্রসার শাখা প্রশাখা বেড়ে উঠলো। এই সময় 40 জন সদস্য বিশিষ্ট একটি ইসলামের দল বেঁধে গেল। এই ক্ষুদ্র দলটি মসজিদের আঙিনায় কাবার চত্বরে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। সবাই একত্রিত হয়ে গেল। কি ব্যাপার, কোথায় থেকে এই আওয়াজ চলে আসে? এসে দেখলো হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে। তিনি প্রথমে তাকবীর দিয়েছেন লিল্লাহি তাকবীর। এই তাকবীরটি হযরতে ওমর সর্বপ্রথম মক্কার আঙিনায় দিয়েছিলেন। সবাই যখন মারার জন্য আসলো, হযরত ওমর বললেন, তোমরা যদি তোমাদের সন্তানকে এতিম করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, তাহলে আমার ওমরের সামনে এসো, উন্মুক্ত তরবারি দিয়ে দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় করে দিব। ও আমার যুবক বন্ধুরা, আজকেও তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমাদের হুঙ্কারে বাতিল শক্তিরা, ভারতের দাদা বাবুরা দুনিয়া থেকে চলে যাবে, আর বাংলাদেশের উপরে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ঠিক কি না? কথা বলতে পারবে না। সম্মানিত বন্ধুগণ আমার, এইভাবে তারা হট্টগোল করার জন্য আসলো। আবু তালেবের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণ হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন তিনি সংগ্রাম করেছেন। এই সংগ্রাম ছিল পৌত্তলিকতার বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে ছিল নাকি, কোন গোত্রের বিরুদ্ধে ছিল না, কোন জাতির বিরুদ্ধে ছিল না। এই সংগ্রাম ছিল পৌত্তলিকতার বিরুদ্ধে। তরুণী যখন অন্ধকারে নিমজ্জিত, তখন এই মহামানব একা দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিয়ে মানুষকে আলোর পথে তিনি নিয়ে এসেছিলেন। সম্মানিত বন্ধুগণ আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাওয়াত দিতে লাগলেন। সমস্ত মানুষ তাকে অপবাদ দিতে লাগলো, অত্যাচার করতে লাগলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আসলো, তাকে পাগল বলল, জাদুকর বলল। সবাই আল্লাহ রাসূলকে অপমান করতে লাগলো। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, রাসূল ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। আমরা কি একজন কবি এবং পাগলের কথায় আমাদের দেবতাদেরকে পরিত্যাগ করব, কাফেরদের কথা? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ওমা আল্লামনাহু
الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين আল্লাহ তাআলা বলেন আমি আমার রাসূলকে কবিতা শিক্ষা দেই নাই, তার পক্ষে কবিতা শোভনীয় নয়, আমি তাকে একটি সুস্পষ্ট হিদায়াত দিয়েছি এবং কোরআন দিয়েছি। এইভাবে তিনি যখন দাওয়াত দিতে লাগলেন, রাসূলকে অপমান করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপমানের জালকে ছিন্ন করে দিয়ে আল্লাহ তাআলা আমার রাসূলকে তিনি বিজয় দান করে দিয়ে 10টি বছরের জন্য তিনি প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। আমার সেই রাসূলকেই বাংলাদেশের একজন রিপন মিত্র ইনসেপ্টা কোম্পানির প্রতিনিধি, তিনি আমার রাসূলকে ধর্ষক বলেছিলেন। এই ধর্ষকের প্রতিবাদে, এই কথার প্রতিবাদে জনতা যখন মাঠে ময়দানে নামলো, তার ফাঁসির দাবি করলো। কিসের ফাঁসি? যারাই প্রতিবাদ করলো তাদেরকেই ধরে ধরে জেলখানায় ঢোকানো হলো। ঠিক কিনা বলেন? আজকে আমরা রাসূলের কথা বলি, রাসূলের সেই মদিনা সনদ দিয়ে দেশ পরিচালনার কথা বলি, কিন্তু রাসূলকে অপমান করা হয়, কিন্তু রাসূলের সেই প্রতিবাদ করা হয় না। ঠিক কিনা বলেন? আজকে রাসূলের সেই অপমান কি মেনে নেওয়া যাবে? ফ্রান্সে যখন রাসূলের চেহারাকে ব্যঙ্গচিত্র করলো, সারা বাংলাদেশের সমস্ত সংগঠন গুলো প্রতিবাদ জানালো, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো অপমানের প্রতিবাদ তারা জানায় নাই। ঠিক কিনা বলে? তারাও নাকি রাসূলের উম্মাহ, তারাও কি রাসূলের উম্মাহ, কিন্তু রাসূলের অপমান তারা মেনে নিতে পারে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। বিশ্ব নবীর উম্মতেরা লও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা লও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। ওরে নাস্তিকেরই আস্থানাতে আগুন জ্বালাও না, নাস্তিকেরই আস্থানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ওরে নইলে তাদের আজ হবে কবর রচনা, নইলে তাদের আজ হবে কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এরই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। ওরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। বিশ্ব নবীর উম্মতেরা লও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। ওরে নাস্তিকেরই আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকেরই আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না। ঠিক কিনা? আমাদের রাসূল আমাদের কলিজা, আমাদের হৃৎপিণ্ড, ঠিক কিনা বলে? আমাদের হৃদয়,
রসুলকে যারা হৃদয়ে স্থান দিয়েছে তারাই পৃথিবীতে সোনার মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে রসুলকে অপমান করতে কেউ চাইলে আমরা কি অপমান হতে দেব? তার প্রতিবাদে আমরা রাজপথে নামবো। এর বিনিময়ে যদি আমাদেরকে জীবন দিতে হয় তারপরেও আমরা এক চুল পিছপা হব না, ঠিক কিনা বলেন?